যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝেই একটু হাসি, একটু আলো। গাজার খান ইউনিসে অনুষ্ঠিত হলো এক বিরল দৃশ্য। একসাথে ৫৪টি বিয়ে। দীর্ঘ যুদ্ধ, মৃত্যু আর ধ্বংসের পর এই আনন্দ যেন নতুন করে বাঁচার প্রতিশ্রুতি। মঙ্গলবার খান ইউনিসের একটি খোলা স্থানে শত শত মানুষ জড়ো হন এই গণবিবাহ অনুষ্ঠানে। নবদম্পতিরা সঙ্গীতের তালে তাল মিলিয়ে স্টেজে ওঠেন আর উপস্থিত মানুষ হাততালি আর পতাকা নেড়ে তাদের স্বাগত জানান। ফিলিস্তিনের পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের নেতা মাহের মেজহার বলেন, গতকাল পর্যন্ত আমরা ছিলাম মৃত্যু আর ধ্বংসের মাঝে। আজ আমাদের মানুষ হাসছে কারণ তারা সুখী হওয়ার অধিকার রাখে। শিশুদের মুখে হাসি ফোটানোর অধিকার আমাদের আছে। অনুষ্ঠানে উৎসবের সুরে চলে নৃত্য, গান আর পতাকা নেড়ে উদযাপন। ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে মানুষ জানান, এই আনন্দ যুদ্ধকে ভুলিয়ে দেয় না, তবে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। এই গণবিবাহ আমাদের বার্তা, ফিলিস্তিনি মানুষ জীবনকে ভালোবাসে। ধ্বংসস্তূপের মাঝে থেকেও আমরা নতুন করে এই শহর গড়ে তুলব। যুদ্ধ, মৃত্যু আর ঘরবাড়ি হারানোর পর এই অনুষ্ঠান আমাদের জন্য বড় আনন্দ নিয়ে এসেছে। রাফা থেকে বেইত হানুন, সব জায়গার মানুষ আজ একসাথে খুশি। এই গণবিবাহ আয়োজন করা হয় সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগ আল ফারিস আল শাহিমের সহযোগিতায়। যুদ্ধের পর গাজার মানুষের জন্য সহায়তার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়। ধ্বংসস্তূপের মধ্যেও যখন বাজে উৎসবের সুর, তখন বোঝা যায় মানুষের আশা কখনো শেষ হয় না। গাজার ৫৪টি নবদম্পতির এই যাত্রা হয়তো শান্তির পথে দেখানোর ছোট্ট এক আলো। অভিষেক তরফদার, অঞ্জন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।